লাইসামিন কবরের দেখা ও আল্লাহর কোন বান্দা কবরে আসছে আমরা কি কবরে ঢুকতে চাই, পারমিশন চাই, অর্ডার চাই, কিন্তু তখন নামাজ কিন্তু যাবে ডান দিকে, যারাই বলবে নামাজ তখন কথা বলবে, তখন বলবে যে না 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 এই লোক বড় নামাজি ছিল, এই দিকে ঢুকতে দিব না দিব না। ও মনকার নাকি তুমি চলে যাও এইবার কোথায়, মাথার দিকে চলে যাও, মাথার দিকে তখন থাকবে কোরআনুল কারীম, যে ওই দিক দিয়েও ঢুকতে দিবে না, তখন বাম পাশে যাবে, বাম পাশে যেও সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লাইসা মিন কবরিল দাখাল ও আল্লাহর বান্দা কবরে আসছো, আমরা একটু কবরে ঢুকতে চাই, পারমিশন চাই, কিন্তু রোজা কি করেছে দাঁড়াবে বাগান, রোজা তখন বলবে যে না 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 এই ব্যক্তি রোজা করেছে, আমি রোজা রাখলাম, এই দিকে ঢুকতে দিব না দিব না। ও মনকার নাকি এইবার তখন চলে যাবে দক্ষিণ দিকে, পায়ের দিকে যাবে, যেও বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লাইসা মিন কবরিল দাখাল ও আল্লাহর বান্দা কবরে আসছো, আমরা একটু কবরে ঢুকতে চাই, ঢুকতে চাই, পারমিশন চাই, তখন বাগান এইবার কিন্তু এই যে দান সাদাকা তার জিহাদ নকলে বন্দেগী, তখন কিন্তু কবর এবার তখন দাঁড়াবে। তাহলে গানের দরকার আছে না নাই? তাহলে 4টি ইবাদতের দরকার আছে না নাই? 5টি কথা তো গেল, অবশ্যই 4টি যদি করে যায় তারপরেও কিন্তু আল্লাহ পাক জান্নাত দিবে, বলে কোন সুবহানাল্লাহ। তাহলে কবরে অবশ্যই যাওয়া লাগবে বাগান, তখন ফেরেশতা তখন চলে যাবে, তখন কবরে ঢুকতে পারবে না, তখন চলে যাবে, তখন বলবে মনকার নাকি, বলবে ও মনকার নাকি এই লোকটি যে মাটিতে শুয়ে রয়েছে এর একটি খানার দরকার, বাতাসের দরকার, আলোর দরকার। মনকার নাকি এবার মাওলার দরবারে প্রার্থনা করে বলবে মাওলা গো আমার আল্লাহ, আল্লাহ কবরে তো ঢুকতে পারি নাই, আমার কাছে বায়না করে এই লোকটি মাটিতে শুয়ে আছে, এই লোক এবার দুধে করে আসছে, দান সাজা করে আসছে, পথে আমরা তারা কি চাই কি চাই, আল্লাহ বলেন, আল্লাহ তো সব দেখে এবং শোনে, তারপরেও একটু মত বিনিময় করে ও মন করে নাকি তারা তোমার কাছে যদি এটা বায়না করে থাকে, তাহলে তুমি জান্নাত থেকে নাজনি মত দিয়েছে, এগুলি কবরগুলো তুমি দিয়ে জান্নাত বেহেশতের বাগান বানিয়ে দিয়ে আসো, বলেন না সুবহানাল্লাহ।